বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দিন পর নতুন করে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এবং আজকে যে ভিডিওটা শেয়ার করব তা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি একটা নতুন বই আমার লেখা হয়েছে। হ্যাঁ, তো সেটা সামনে রেখেই একটা আমল, আমি খুবই পরীক্ষিত ও শক্তিশালী একটা আমল দিব। যারা জাদুকরদের জাদুকরদের প্রবলেমে ভুগছেন, মানে চালান জিনের আক্রান্ত। হ্যাঁ, যে দেখা যাচ্ছে যে অনেক মানুষদেরকে চালান জিনে ক্ষতি করে যাচ্ছে, বা শত্রুরা তান্ত্রিক কাছে গিয়ে টাকা খাওয়ালো, টাকা খাইয়ে চালান বারবার চালান করছে। চিকিৎসা করলেও কিছুদিন ভালো থাকার পর আবার দেখা যাচ্ছে সে ক্ষতি হয়ে যাচ্ছে। তো এখন চিকিৎসা করে কোনো উপায় লাভ হয় না, আবার সেই আক্রান্ত হন এবং আক্রান্ত হতেই থাকেন, চিকিৎসা করতেই থাকেন। তো এক পর্যায়ে খুব বিরক্ত হয়ে যাওয়া লাগে এই বিষয়গুলোতে, যে এত কিভাবে আসতেছে। হ্যাঁ, আসলে যে তান্ত্রিকের খপ্পরে পড়ে যায়, তান্ত্রিক বারে বারে জিন চালান করে পাঠায়। তান্ত্রিক দেখতে পাচ্ছে যে সে জিনগুলো আপনি চিকিৎসা করে মারছেন, সে দেখতে পাচ্ছে এবং সে কী করছে, বারে পাঠাচ্ছে। তো এখন যদি মূল তান্ত্রিকটাই সরিয়ে দেওয়া যায় তাহলে তো বিষয়টা ভালো দেখা যাচ্ছে, যে আপনার জন্য অনেক ভালো হবে এবং চালানটাও বন্ধ হয়ে যাবে। উল্টা জাদুঘরের দিকে জাদু ঘুরিয়ে দিলেন। হ্যাঁ, তো এটা করতে পারেন, এটা করলে খুব ভালো। ও আল্লাহর নামের একটা জিকিরের মাধ্যমে এটা করতে পারেন। আর যেহেতু এটা খুবই সহজ, হ্যাঁ, অনেকে কোরআনের আয়াত দিলে তাদের কঠিন হয়ে যায়, করতে পারে না এই আমলগুলো। তো আল্লাহর নামগুলো খুবই ছোট এবং এটা উচ্চারণ করা যায় খুব সহজে, সবাই পড়তে পারে, যারা পড়তে পারে না তারাও পারে, তো যদি শিখিয়ে দেওয়া যায়। তো আজকে যে নামটা নিয়ে কথা বলবো তা না হলো, তো সেই আল্লাহর নামটা হলো ইয়া কহার। হ্যাঁ, ইয়া কহার এই নামটা খুবই শক্তিশালী এবং এই নামটা চালান যে তান্ত্রিক বারে পাঠাচ্ছে সেই তান্ত্রিককে কিন্তু শেষ করে দিতে এটা কিন্তু পুরোপুরি সক্ষম এবং খুবই শক্তিশালী। তো যদি এরকম কেউ আছে যে যারা চালানে ভুগছে এবং নিয়মিত জিন চালান করে অত্যাচার করছে, ক্ষতি করছে, আপনাদের কোনোভাবেই শান্তি পাচ্ছেন না জীবনে, তাহলে একবার হলেও এই আমলটা করে দেখবেন। এই আমলটা কিন্তু খুবই শক্তিশালী। তো ইয়া কহার এই আমলটা আপনারা প্রতিদিন 70 বার সকালে এবং 70 বার সন্ধ্যায় এক জায়গায় বসবেন, ঘরের এক কোনায় বসবেন, চুপচাপ মনটাকে ঠান্ডা করে, মনটা শান্ত করে মনে মনে বলবেন যে জাদু বা জাদুকর আমাকে ক্ষতি করতে চাচ্ছে, আল্লাহ যেন তাকে দমন করেন। নিয়তটা এরকম হতে হবে, ঠিক আছে? ঘরের এক কোনায় আপনি চুপ করে বসলেন, কোনো মানুষ নেই, আল্লাহর কাছে মনটা ঠান্ডা করে এরকম বললেন, হে কাহার, যিনি সব কিছু দমন করেন, জাদুকরের যেসব খারাপ কাজ আমার উপরে করা হয়েছে তা যেন তাদের দিকেই ফিরে যায়। আর হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পরিবারকে সব ধরনের জাদু, বদনজর আর শয়তানি থেকে রক্ষা করো। এরকম নিয়ত থাকতে হবে এবং আল্লাহর কাছে বলতে হবে, ঠিক আছে, মন ঠান্ডা রেখে। আর আমল শুরু করার আগে অবশ্যই 3 বার দুরুদে ইব্রাহিম এবং আমল শেষ 3 বার দুরুদে ইব্রাহিম, অর্থাৎ শুরুতে 3 বার, শেষে 3 বার অবশ্যই পাঠ করতে হবে। এবং অবশ্যই মনটা ঠান্ডা রাখবেন এবং এই বাক্যগুলো বলবেন। বলার পরে প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া কহার এটা পড়বেন 70 বার। 70 বার পড়বেন এবং অবশ্যই যেটা বললাম, মনকে ঠান্ডা করা এবং যেখানে কোনো মানুষ থাকবে না, নীরবে বসবেন এবং এই যে 2টা বিষয় আপনাকে বলানো হয়েছে, অবশ্যই এই কথাগুলো আগে বলে নেবেন। বলে নেওয়ার পর আপনার মনের নিয়ত থাকতে হবে এবং ইঙ্গিত থাকতে হবে আপনি কাদের উপরে এটা ঘোরাতে চাচ্ছেন। তো যখন আপনি এই কথাগুলো বলবেন, যা আমি বললাম, তো এই কথাগুলো বলার পরে আপনি আমল শুরু করবেন। শুরু করার পরে দেখা যাচ্ছে যে প্রতিদিন সকাল সন্ধ্যায় এই 70 বার করে এই নামগুলো আপনি পড়বেন এবং নিয়ত রাখবেন। কিন্তু কতদিন করবেন? 7 দিন অথবা 11 দিন একটানা করুন, বন্ধ করবেন না। একটানা 7 দিন অথবা 11 দিন পর্যন্ত করুন, বন্ধ করবেন না। যদি আপনি এভাবে আমল করতে থাকেন, তো 7 দিন অথবা 11 দিনের মধ্যে আপনি ভালো স্বপ্ন দেখবেন, যে আপনি কাউকে মারছেন, বা আপনি খুবই ভালো ভালো স্বপ্ন দেখবেন, স্বপ্নের মধ্যে ইঙ্গিত পাবেন
ঠিক আছে? যেহেতু জাদুকর শেষ হয়েছে কিনা সেটা তো আর আমাদের পক্ষে বলা সম্ভব না, কিন্তু আল্লাহ এটাতে আপনাকে স্বপ্নের মাধ্যমে স্বপ্ন দেখাবে যে জাদুকর শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যারা স্বপ্নের ব্যাখ্যা ভালো জানে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে 11 দিন বা 7 দিন বা 11 দিন পর আপনি অবশ্যই ভালো স্বপ্ন দেখবেন যে আপনি কাউকে মারছেন বা কোনো কিছু শেষ হয়ে যাচ্ছে জালেমদের, এইসব আপনি দেখতে পারেন, বা লাশ দেখতে পারেন ওদের। তো এরকম কিছু দেখতে পারেন। 11 দিন অথবা 7 দিন পর আপনি এরকম দেখতে পারেন। 7 দিনের পর থেকে শুরু হয় দেখা। তো যখন আপনি মন থেকে আমলগুলো করবেন দেখবেন অটোমেটিকলি এই স্বপ্নগুলো আপনি দেখতে শুরু করবেন, এবং ওদের উপরে কিন্তু পুরোপুরি জাদুকরের উপরে কিন্তু পুরোপুরি চলে যাবে। স্বপ্নে আপনি জাদুকরকেও দেখতে পারেন। হ্যাঁ, তো এই আমলটা আপনি করবেন মনোযোগ দিয়ে এবং বন্ধ রাখবেন না। যদি আপনি টানা 11 দিন করবেন, কিন্তু যদি আরও জাদুকর যদি খুবই শক্তিশালী হয় সেক্ষেত্রে আপনি 40 দিন চালিয়ে যান এই আমল। একটানা 40 দিন আমল চালিয়ে যান, দেখবেন সব একদম শেষ হয়ে যাবে। জাদুকরও শেষ হবে, জাদুকরের জিনেরাও কিন্তু মানে পালাতে বাধ্য হবে এই আমল করার কারণে। উল্টো জাদুকরের জিন কিন্তু জাদুকরের দিকে ঘুরে চলে যাবে এবং ক্ষতিগুলোও কিন্তু ঘুরে চলে যাবে এবং সে ক্ষতিগ্রস্ত হবে। তো এই আমলটা করুন ইনশাল্লাহ। হ্যাঁ, এই আমলটা কিন্তু খুবই পরীক্ষিত এবং ভালো মাপের আমল, তাই এটা আজকে আমি শেয়ার করলাম। চ্যানেলে অনেকদিন ধরে ভিডিও আপলোড করা হয় না, তাই যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এবং আশা করি এখন থেকে নতুন নতুন ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।